দর্শক, একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি কোনো হাসপাতালে একটি গুরুতর ঘটনা ঘটে, তাহলে কি সেই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, নাকি পুরো হাসপাতালটাই বন্ধ করে দেওয়া উচিত? এই প্রশ্নটি এখন ঘুরছে হাজার হাজার মানুষের মুখে। কারণ আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের প্রতিক্রিয়াও চোখে পড়ছে। অনেক মানুষ বলছেন ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, যাদের গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু পুরো হাসপাতাল বন্ধ করে দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। কারণ আদ্দিন হাসপাতালকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নয়, বরং দেশের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতাও চলে এসেছে। অনেক রোগী, স্বজন এবং স্থানীয় মানুষের দাবি, আদ্দিন এমন একটি প্রতিষ্ঠান ছিল যেখানে তুলনামূলক কম খরচে চিকিৎসা পাওয়া যেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে কেউ কেউ দাবি করছেন অনেক বেসরকারি হাসপাতালের তুলনায় এখানে চিকিৎসা ফি এবং পরীক্ষা নিরীক্ষার খরচ অনেক কম ছিল। এমনকি তাদের অ্যাম্বুলেন্স সেবার বিষয়টি ছিল আলোচনায়। অনেকের দাবি মাত্র ৩৫০ টাকায় এখানে অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যেত। আর সেই কারণেই হাসপাতালটি বহু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছিল। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, ৬ নবজাতককে ঘিরে যে ঘটনা ঘটেছে সেটি নিঃসন্দেহে অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনা নিয়ে মানুষের মধ্যে কষ্ট এবং উদ্বেগ রয়েছে এবং অধিকাংশ মানুষই বলছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কিন্তু তাদের প্রশ্ন অন্য জায়গায়। যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি, চিকিৎসক, কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত বিভাগের ত্রুটি থেকে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল হচ্ছে কেন? আর এই প্রশ্নটি এখন জনমতের কেন্দ্রে। আর এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জামায়াতের অন্যতম হেভিওয়েট নেতা এস.এম. খালিদুজ্জামান। তিনি বলেছেন, ব্যাংকিং খাতের পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের চিকিৎসা খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সূচনা হলো। দর্শক, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা নিয়ে নতুন কিছু বলার নেই। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে যান, কিন্তু একই সঙ্গে রোগীর অতিরিক্ত চাপ, দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট এবং নানা ধরনের ভোগান্তির অভিযোগও বহুদিনের। এই বাস্তবতায় অনেক মানুষ বেসরকারি হাসপাতালের দিকেই ঝুঁকেন, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় আর এক চ্যালেঞ্জ, আর সেটি হলো আকাশচুম্বী খরচ। অনেক পরিবারের জন্য চিকিৎসার ব্যয় এখন বড় ধরনের আর্থিক চাপ। এই কারণেই তুলনামূলক কম ব্যয়ের হাসপাতালগুলো অনেক মানুষের কাছে বিশাল গুরুত্ব পায়। আদ্দিন হাসপাতাল নিয়ে যারা কথা বলছেন তাদের একটি বড় অংশের বক্তব্য সেখানেই। তাদের দাবি, এমন একটি প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় আরও বেড়ে যেতে পারে। কেউ কেউ বলছেন যারা বড় বড় কর্পোরেট হাসপাতালের খরচ বহন করতে পারেন না, তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও পোস্টে দেখা যাচ্ছে কিছু মানুষ রাস্তায় নেমেও তাদের উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মূল বক্তব্য হচ্ছে বিচার হোক, জবাবদিহি হোক, কিন্তু চিকিৎসা সেবার একটি বড় কেন্দ্র পুরোপুরি বন্ধ করে দেয়া উচিত নয়। তারা দাবি করছেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। প্রতিষ্ঠানটিকে প্রয়োজন হলে সংস্কার করা হোক, প্রয়োজন হলে তদারকি বাড়ানো হোক। কিন্তু হাসপাতাল বন্ধ করে দিলে চিকিৎসা নিতে আসা হাজার হাজার মানুষ বিপদে পড়বেন। অর্থাৎ এখানেই আরেকটি প্রশ্ন সামনে আসছে, স্বাস্থ্য খাতে জবাবদিহি কিভাবে নিশ্চিত করা উচিত? কঠোর প্রশাসনিক ব্যবস্থা দিয়ে, নাকি সংস্কার এবং নজরদারির মাধ্যমে? এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়, আর সেই কারণেই বিতর্ক বাড়ছে। এদিকে ইসলামিক শিক্ষক, আলোচক এবং লেখক রেজাউল করিম আবরার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কর্তৃপক্ষের জবাবদিহির নিশ্চিত করা উচিত। তবে পুরো হাসপাতালের লাইসেন্স বাতিলকে তিনি সঠিক সমাধান বলে মনে করছেন না। তিনি মনে করেন এই প্রতিষ্ঠানের ত্রুটি থাকলে সেটিকে সংশোধনের সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। একই ধরনের বক্তব্য এসেছে শাইখ আহমদুল্লাহর কাছ থেকে। তিনি একটি উদাহরণ দিয়ে বলেছেন, কোনো সমস্যার সমাধান হওয়া উচিত সমস্যার উৎস খুঁজে বের করে। অনেকেই শাইখ আহমদুল্লাহর এই বক্তব্যকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। অন্যদিকে আইনজীবী শিশির মনিরও বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবার যেন ন্যায্য আইনি সহায়তা পায় সেটি তিনি নিশ্চিত করবেন। তবে হাসপাতাল বন্ধ করাকে তিনি সমাধান হিসেবে মনে করছেন না। শাইখ মুক্তার আহমেদও বলেছেন, যদি ত্রুটি থেকে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা কিংবা প্রশাসনিক সংস্কারের বিষয়ে বিবেচনা করা উচিত। দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে।
আর সেটি হলো জন আস্থা। কোনো প্রতিষ্ঠান একদিনে মানুষের আস্থা অর্জন করে না, বছরের পর বছর সেবা দেওয়ার মাধ্যমে সেই অবস্থা তৈরি হয়। আর কোনো বিতর্ক তৈরি হলে সেই আস্থাও প্রশ্নের মুখে পড়ে। ফলে এখন দুটি বিষয় একসঙ্গে দেখা যাচ্ছে। একদিকে রয়েছে ঘটনার জবাবদিহির দাবি, আর অন্যদিকে রয়েছে দীর্ঘদিনের সেবার ইতিহাস। বরং এই দুইয়ের মাঝখানেই চলছে তর্ক বিতর্ক। অনেক পর্যবেক্ষক বলছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছ তদন্ত। ঘটনার প্রকৃত কারণ কি, কোথায় ত্রুটি হয়েছে, কারা দায়িত্বে ছিলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর মানুষের সামনে আসা দরকার। কারণ তথ্য পরিষ্কার হলে বিতর্কও অনেকটাই কমে যাবে। তবে সাধারণ মানুষের বক্তব্যে আরেকটি বিষয় বারবার উঠে আসছে। কেউ কেউ অভিযোগ করছেন, সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা পাওয়া সবসময় সহজ নয়। দর্শক, এই অভিযোগটি কিন্তু নতুন নয়। বহু বছর ধরেই বিভিন্ন সময়ে এমন অভিযোগ সামনে এসেছে। ফলে সাধারণ মানুষের প্রশ্ন, যখন সরকারি ব্যবস্থার উপর চাপ রয়েছে, তখন তুলনামূলক কম খরচে সেবা দেওয়া একটি হাসপাতাল বন্ধ হয়ে গেলে সেই চাপ কি আরও বাড়বে না? অবশ্য এই প্রশ্নের উত্তর নিয়েও আছে মতভেদ। কেউ বলছেন রোগীর নিরাপত্তা সবার আগে, আবার কেউ বলছেন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেবার ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিতর্কের দুই পাশেই যুক্তি রয়েছে। এক পক্ষ বলছেন কঠোর বার্তা দেওয়া দরকার, আর অন্য পক্ষ বলছে শাস্তি হোক, কিন্তু চিকিৎসা সেবা বন্ধ না হোক। দর্শক, বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা এখন নতুন নয়, কিন্তু আদ্দিন হাসপাতালকে ঘিরে বর্তমান বিতর্ক একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আর সেটি হলো, যদি কোনো প্রতিষ্ঠানের গুরুতর ত্রুটি ধরা পড়ে, তাহলে সবচেয়ে কার্যকর সমাধান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার, কঠোর তদারকি, নাকি পুরোপুরি লাইসেন্স বাতিল করা? এই প্রশ্নের উত্তরই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত শুধু একটি হাসপাতালের বিষয় নয়, এটি ভবিষ্যতের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। কারণ আজ আদ্দিন নিয়ে যে আলোচনা হচ্ছে, আগামী দিনে অন্য কোনো প্রতিষ্ঠানকে ঘিরেও একই প্রশ্ন উঠতে পারে। তাই অনেক পর্যবেক্ষকের মতে সিদ্ধান্তের পাশাপাশি যুক্তি, প্রমাণ এবং তদন্তের ফলাফলও জনসম্মুখে পরিষ্কারভাবে তুলে ধরা জরুরি। সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে একদিকে রয়েছে একটি মর্মান্তিক ঘটনা, আর অন্যদিকে রয়েছে হাজার হাজার মানুষের চিকিৎসা পাওয়ার বাস্তবতা। একদিকে রয়েছে জবাবদিহির দাবি, আর অন্যদিকে রয়েছে সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় এবং চিকিৎসা পাওয়ার সুযোগের প্রশ্ন। এখন দেখার বিষয়, আগামী দিনে এই ইস্যু কোন দিকে যায়। কোনো পুনর্বিবেচনা হয় কিনা, নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা, অথবা তদন্তের আরো বিস্তারিত তথ্য সামনে আসে কিনা। কারণ এই বিতর্ক এখন শুধু হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেশের স্বাস্থ্যসেবা, জবাবদিহি, চিকিৎসা ব্যয় এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ সবকিছুকে ঘিরে একটি বড় আলোচনায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই ঘটনার দায়ে পুরো হাসপাতালটিকে বন্ধ করে দেয়া আসলেই কি উচিত, নাকি শুধু ওই ঘটনার জন্য সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।